عليه اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের মেহমান হওয়ার তৌফিক এনায়েত করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে রজব মাসের সর্বশেষ জুমা, আর ৩-৪ দিন পরেই বিশ্বনবীজি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটি শ্রেষ্ঠতম মুজিজা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে আমরা যেটাকে জানি, ৩-৪ দিন পরেই আমাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ। ইসলামের ইতিহাসে শবে মেরাজের গুরুত্ব অত্যন্ত সুদূর প্রসারী। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের মাধ্যমে তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে এ পৃথিবীর তামাম মাখলুকাতের উপরে সমুন্নত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মধ্যে সবচেয়ে শানওয়ালা, মানওয়ালা, সম্মানওয়ালা, মর্যাদাওয়ালা হচ্ছেন আমার আপনার নবী বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আপনার আলোচনা, আপনার মর্যাদা, সম্মানকে আমি উঁচু করেছি, বুলন্দ করেছি। বলেন সুবহানাল্লাহ। বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মর্যাদাকে বুলন্দ করেছেন। এই বিভিন্ন মাধ্যম সমূহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যমের নাম হচ্ছে মেরাজ। কি নাম? জোরে বলেন, কি নাম? মেরাজ। এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নিজের দরবারে আরশে মুআল্লার মেহমান বানালেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা অত্যন্ত ব্যথিত। মক্কার মানুষ যারা নবীকে সারা জীবন আল আমিন নামে ডাকতো, বিশ্বাস করত, বিশ্বাসী বলতো, সবচেয়ে বেশি ভালোবাসত, সেই মানুষগুলো নবী যেদিন থেকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, ভালোবাসার মানুষগুলো শত্রু হয়ে গেল। কি কঠিন মুহূর্ত! কত অত্যাচার, জুলুম, নির্যাতনের মধ্যেও হুজুর তার কাজ থেকে একটু পিছপা হন নাই। যে দুজন মানুষ হুজুরকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছেন, সবচেয়ে বেশি পাশে দাঁড়িয়েছেন, বিপদের সময় বন্ধুর মতো সাহায্য করেছেন, অভিভাবকের মতো আগলে রেখেছেন, বিশ্বনবীজির প্রাণপ্রিয়া স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সর্বপ্রথম নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে রাসূলকে ছেড়ে দিয়ে মাওলা কারীমের জিয়ারতের সফর সঙ্গী হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। হুজুরের অন্তরটা অত্যন্ত ব্যথিত। কয়েকদিন যেতে না যেতেই ছোট্টবেলায় বাবা মারা গিয়েছে, জন্মের পূর্বেই বাবা মারা গিয়েছে। 6 বছর যেতে না যেতেই মাকেও হারালেন। 8 বছর গিয়েছে, এমন সময় দাদাও ছেড়ে চলে গিয়েছে। যে মানুষটা সবচেয়ে বেশি সময় ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছিলেন, প্রাণপ্রিয় চাচা হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু তালিব ইসলাম গ্রহণ করেন নাই, এজন্য আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো না। আবু তালিব, তারও ইন্তেকাল হয়ে গেল। মক্কার কাফেররা যখনই কোনো অত্যাচার করতে এসেছে, তখনই আবু তালেব ঢাল হয়ে দাঁড়িয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দুজন প্রাণপ্রিয় মানুষের ইন্তেকালে
বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা অত্যন্ত ব্যথিত, মর্মাহত। হুজুর শোক কাটিয়ে উঠতে পারতেছেন না। এদিকে আবার বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় পুত্র কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হয়ে গেল, মক্কার কাফেররা বারে 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 আমার নবীকে গালি দেয়। আবতার বলে, কি বলে? জোরে বলেন, কি বলে? আবতার বলে গালি দেয়। আবতার মানে হচ্ছে নির্বংশ। আবতার মানে কি? নির্বংশ। যার সন্তানাদি হয় না, যে ওর বংশ এই পর্যন্তই শেষ, এরপরে আর ওর বংশের কেউ থাকবে না, এদেরকে মক্কাবাসীরা গালি দিয়ে আবতার বলতো। কি বলতো? আবতার বলতো। তো আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক সেভাবে নির্বংশ বলে বলে গালি দিত। রাসূলের অন্তরটা অত্যন্ত ব্যথিত, অত্যন্ত ব্যথিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, পৃথিবীবাসীর কাছে বুঝানোর জন্য যে আমার হাবিব তার শান, মান, মর্যাদা তোমাদের সবার চাইতে অনেক অনেক গুণে বেশি, এই মর্যাদাকে প্রদান করার জন্য আরশে মুআল্লার মেহমান বানালেন। বলেন না সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যে ঘটনা অত্যন্ত চমৎকার করে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরার রজনীতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমি ভ্রমণ করিয়ে এনেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন কোনো একটা খুশির সংবাদ পাই, আশ্চর্যের সংবাদ পাই, তখন কি বলি? সুবহানাল্লাহ। কি বলি? কি আশ্চর্যের সংবাদ শুনলে সুবহানাল্লাহ বলি না? এখানে সুবহান বলতেছে আমার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন এক রজনীতে বাইতুল্লাহ, সেখান থেকে সেই কোথায় জেরুজালেম বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সপ্ত আসমান পাড়ি দিয়ে আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছু পাড়ি দিয়ে মহান রবের সান্নিধ্যে পৌঁছানো, এটা চারটিখানি কথা না। কথা বলেন ঠিক কিনা? এটা আশ্চর্যজনক ঘটনা না? জোরে বলেন, এটা আশ্চর্যজনক ঘটনা কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুবহান। মানে হচ্ছে সুবহান শব্দের ব্যাখ্যা হচ্ছে সাব্বাহতু সুবহানাক, যে আমরা আপনার প্রশংসা করছি, তাসবিহ পাঠ করছি। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এক রজনীর মধ্যে আমি রব্বুল আলামিন আমার হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহিমান্বিত মুজিজাকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইসরা, একটার নাম কি? আর ইসরা শব্দটা কি? ইসরা। আরেকটা হচ্ছে মেরাজ। একটা হচ্ছে ইসরা, আরেকটা কি? মেরাজ। ইসরা হচ্ছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে বলা হয় ইসরা। বলেন না সুবহানাল্লাহ। ইসরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নৈশকালীন ভ্রমণ। ইসরা শব্দের অর্থ কি? নৈশকালীন ভ্রমণ। দেখেন বন্ধুরা আমার, এই মেরাজের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের শানকে কিভাবে বুলন্দ করেছেন। বাইতুল মুকাদ্দাসে যখন সমস্ত নবীদের উপস্থিতিতে 2 রাকাত নামাজ আদায় করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে ওই 2 রাকাত নামাজের ইমামতির দায়িত্ব পড়ে গেল। আমার নবীর উপাধি হয়ে গেল ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের, সমস্ত নবীদের নেতা। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই আমি শুরুতেই বলেছি মেরাজ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে বুলন্দ করার মাধ্যম। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না বন্ধুরা আমার, আবার বাইতুল মুকাদ্দাস থেকে যখন তিনি সপ্ত আসমান পাড়ি দিলেন, প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় আসমানে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীদের সাথে সাক্ষাৎ পর্ব শেষ করে, জান্নাত জাহান্নাম দর্শন করে, মহান রবের অসংখ্য অগণিত নিয়ামত রাজি দর্শন করে আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে তিনি আরশে মুআল্লার মেহমান হয়ে গেলেন। আরশে মুআল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করলেন। বলেন সুবহানাল্লাহ। সশরীরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে আরশে মুআল্লা পর্যন্ত সফর করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কোন নবীর তাকদীরে এভাবে করে আরশে মুআল্লা পর্যন্ত যাওয়ার সুযোগ হয় নাই। কেমন নবীর উম্মত আমরা, কথা বলেন ঠিক কি না ভাইরা আমার? বিশ্বনবী যখন আবার আরশে মুআল্লা থেকে দুনিয়াতে ফেরত চলে আসবেন, দুনিয়াতে রিটার্ন ব্যাক করে চলে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য আবার একটা হাদিয়া দিয়ে দিলেন। হাদিয়াটা কি আপনি জানেন কি না? নামাজ। কি হাদিয়া দিয়ে দিলেন? জোরে বলেন, কি হাদিয়া দিয়ে দিলেন? নামাজ হাদিয়া দিয়ে দিলেন। আর ঘোষণা করে দিলেন, আস-সালাতু মি'রাজুন লিল মুমিনিন। এই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, কোন মুমিন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে দাঁড়িয়ে যায়, রবের সন্তুষ্টির জন্য সিজদায় পড়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন ওই সিজদাটা, ওই নামাজে দাঁড়ানোটা তার জন্য মেরাজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার মাধ্যম হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? দেখেন দেখেন দেখেন, আমার নবীর সম্মান তো বেড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের মাধ্যমে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকেই বাড়ান নাই, পাশাপাশি তার গুনাহগার উম্মতদের সম্মানকেও আল্লাহ বাড়িয়ে দিয়ে দিয়েছে। কি বাড়াই দিয়েছেন না? জোরে বলেন, কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এজন্য এই নামাজকে আমাদের ছাড়া যাবে না। ছাড়বো? জোরে বলেন, ছাড়বো? নামাজ হচ্ছে সব রোগের ঔষধ। নামাজ কি? জোরে বলেন কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও গুনাহগার উম্মতেরা, তোমরা শোনো শোনো শোনো, তুমি গুনাহ শুধু তুমি গুনাহ করো, তুমি গুনাহের কাজ ছাড়তে পারতেছো না। গুনাহের কাজ ছাড়ার জন্য আমি রব্বুল আলামিন তোমাকে একটা ওষুধ প্রেসক্রিপশন হিসেবে দিয়ে দিচ্ছি। তুমি যত গুনাহই করো না কেন, তুমি একটা কাজ করো, একটা ওষুধ গ্রহণ করো। প্রতিদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত নামাজে তুমি দাঁড়িয়ে যাও। এই নামাজ তোমাকে যাবতীয় গুনাহ থেকে, ফাহিশা কাজ থেকে হেফাজত করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? নামাজ পড়লে গুনাহ থেকে যেমনি ভাবে আমি আপনি পরহেজ থাকতে পারবো, আবার এই নামাজের মাধ্যমে আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভে ধন্য হব। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য মেরাজের অন্যতম তাৎপর্য হচ্ছে বান্দা এই মেরাজের ঘটনা শোনার মাধ্যমে সে নামাজি হয়ে যাবে। কি হয়ে যাবে? জোরে বলেন, কি হয়ে যাবে? আমরা এখনো যারা ঠিক মতো নামাজ পড়ছি না,
আজকে থেকে তওবা করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাইব, গুনাহ মাপ চাইব, রব্বুল আলামিনের কাছে তওবা করব। আগামী দিন থেকে আর আগামী ওয়াক্ত থেকে আর এক ওয়াক্ত নামাজও ইচ্ছা করে ছেড়ে দিব না। পড়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আর মেরাজ রজব মাসের শেষের দিকে আমরা চলে আসছি, সামনে শাবান, তারপরেই রমজান মাস আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে, শাবান মাস আসলে বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাদেরকে এই রজব মাসে, শাবান মাসের বরকত দান করেন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। এই দোয়া করেন তো আপনারা? করেন? সবাই করেন? আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন আমিন। আল্লাহ একটা রমজান পর্যন্ত বাড়ায় দেখ। আল্লাহর কাছে চাইতে পারি না? জোরে বলেন, পারি কিনা? আমাদের এখন থেকে রমজানুল মুবারকের প্রস্তুতি নিতে হবে, কারণ রজব এবং শাবান মাস হচ্ছে রমজানের প্রস্তুতির মাস, ঠিক না? এজন্য ইচ্ছা করলে, যদিও সবে মেরাজে বিশেষ কোনো আমলের কথা কোরআন হাদিসে কোথাও সেভাবে পাওয়া যায় না, তবে আপনি চাইলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল এদিনে, সেই শুকরিয়া আদান আপনি নিজের ইচ্ছা মতো বিশেষ ইবাদত করতেই পারেন। পারেন কিনা? জোরে বলেন, পারেন কিনা? আপনি যদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, হুজুর কোনো বিষয়ে খুশি হলে, সন্তুষ্ট হলে রোজা রাখতেন। কি রাখতেন? জোরে বলেন, কি করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হুজুর সোমবার রোজা রাখেন কেন? বলে, আমি তো এই দিনে জন্মগ্রহণ করছি, এই দিনে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, শুকরিয়া হিসেবে রোজা রাখতেছি। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আমি আপনি ইচ্ছা করলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন মেরাজে গিয়েছিলেন, খুশির জন্য রোজা রাখতে পারি কিনা? জোরে বলেন, পারি কিনা? এই দিনে বিশেষ করে আলাদাভাবে একটু বেশি বেশি ইবাদত করতে পারি কিনা? যত ইবাদত করব সব আমার খাতায় জমা হবে। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মেরাজের তাৎপর্যকে বুঝার, বিশ্বনবীজির সম্মান বুঝার, গুনাহমুক্ত জীবন গঠনের জন্য নামাজের গুরুত্বকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দাঁড়িয়ে কাতার সোজা করেন, আর যারা সুন্নাত পড়েন নাই তারা কবর জমা আদায় করেন।